মালিঙ্গা বানাও, ইয়র্কার পে মালিঙ্গা হয়ে গেল নাকি? একের পর এক ইয়র্কার মেরেই যাচ্ছ। কথাটা বিরাট কোহলি বলছেন সাকিব আল হাসানকে। বাংলাদেশ ভারতের খেলায় সাকিবকে কেন মালিঙ্গা বলছেন কোহলি? ঘটনা জানতে হলে যেতে হবে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন বিকালে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। ইনিংসের 15তম ওভারে বল করছেন সাকিব আল হাসান, আর ব্যাটিংয়ে বিরাট কোহলি। নিজের ওভারের শেষ 2 ডেলিভারিতে আল হাসান করেন পরপর 2টা ইয়র্কার। 2 বলেই পরাস্ত কোহলি, পাননি রানের দেখা। এরপরে ওভার শেষে কোহলি যখন নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছিলেন, সাকিব তখন 30 গজের ভেতরে ফিল্ডিং করছেন। একসময় ডাক দিয়ে সাকিবের দৃষ্টি কাড়েন ভারতীয় ব্যাটার। সাকিবকে উদ্দেশ্য করে কোহলি বারবার বলেন, তুমি আমার মাল্লি। তবে কথাটা টাইগার অলরাউন্ডার বুঝতে পারেননি শুরুতে। এরপরই ভেঙে বলেছেন বিরাট, কি মালিঙ্গা হয়ে গেল নাকি? একের পর এক ইয়র্কার মেরেই যাচ্ছ। শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী সাবেক পেসার লাসিথ মালিঙ্গার খ্যাতি ছিল ইয়র্কারের জন্য। টানা ইয়র্কার লেন্থে বল করার জন্য বেশ সুনাম কুড়িয়েছেন ক্যারিয়ার জুড়ে। আর সেই রেফারেন্স টেনে বলার কোহলির কথায় সাকিব যে মজা পেয়েছেন সেটি বোঝা গেছে তার প্রতিক্রিয়া দেখেই। কোহলির কথা শুনে সাকিব হাসতে হাসতে মাথা নেড়ে নেড়ে নিজের ফিল্ডিং করার জায়গায় ফিরে গেছেন আবারও। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। চেন্নাই টেস্টে সাকিব ও কোহলি দুজনের কারোরই সময়টা ভালো যাচ্ছে না একদমই। ভারতের 2 ইনিংসে ব্যাটে নেমেই 6 এবং 17 রান করে আউট হয়েছেন কোহলি। সাকিব বাংলাদেশের প্রথম ইনিংসে করেছেন 32 রান। আউট হয়েছেন অপ্রয়োজনীয় রিভার্স সুইপ খেলতে গিয়ে, আর এর জন্য পড়তে হয়েছে বেশ বড়সড় সমালোচনার সামনেও। বল হাতেও একদমই দেখা নেই সাকিবের। প্রথম ইনিংসে করেছেন 8 ওভার বোলিং, দিয়েছেন 50 রান, পাননি কোনো উইকেট। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন বানানো পর্যন্ত সাকিব বল করেছেন 9 ওভার, এখানেও নেই কোনো উইকেটের দেখা। যদিও তার বলে একটা সহজ ক্যাচ মিস করেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।